হ্যালো এভরিওয়ান, আজকে আমি তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম, কারণ জানোই তো আজকে হলো শ্রাবণের তৃতীয় সোমবার। তাই তাড়াতাড়ি স্নান করে মুখে এখন লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন। তোমরা বলবে হয়তো বৃষ্টির মধ্যে কেন সানস্ক্রিন লাগাচ্ছ, রৌদ্রে লাগায়, কারণ আমি রান্না করবো তো তাই কাজের ফাঁকে ফাঁকে নিজের শরীরের একটু যত্ন নিতে হয়। তারপরে আমি সিঁদুর লাগিয়ে নিলাম। সিঁদুর লাগিয়ে এখন কি দেবো জানো বন্ধুরা, এখন একটু পায়ে আলতা দেবো, যেহেতু আজকে একটু সময় পাচ্ছি। বরমশাই বলছে 10:30টায় এসে খাবে, তাই ভাবলাম ছেলেও চলে গেছে, মেয়েও ঘুমাচ্ছে, ভাবলাম একটু ভিডিও করে নিই আজকে আমি কি করছি তোমাদের একটু দেখাই। যে আমরা ভিডিও শুধু করি না গো, ভিডিওর ফাঁকে ফাঁকে যে আমাদের কত কাজ থাকে সেটা তোমাদের একটু দেখানোর জন্য ভিডিওটা করা। এদিকে দেখো মেয়ে উঠে গেছে, বিছনা এলোমেলো, মেয়েকে বলছে আজকে তুই বিছনা উঠাবি। আর এদিকে আমি ছাদে কাপড় নিয়ে গেছি, কারণ বৃষ্টি কী হারে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি নেই, তাই ভাবলাম একটু মেলে দিলে কাপড়গুলি একটু জল টেনে যাবে, কারণ রৌদ্র তো থাকবেই না। তাই উপরে গেলাম। আর ছাদে আসলে না আমার খুব ভালো লাগে, একদম সব কিছু দেখা যায় আমাদের ছাদ থেকে। এখন আমি একটু ফুল নিয়ে নিয়েছি, আর এখন দুব্বা ধরছি, কারণ পূজাটা সকালেই হয়ে গেছে। এখন আমি শুধু শিবকে স্নান করাবো। আর দেখো দুব্বাগুলি ছোটো ছোটো হয়ে গেছে, আর এখন দুব্বা নিয়ে চলে যাব ঠাকুরঘরে। ঠাকুরঘরে চলে আসলাম বন্ধুরা। এদিকে আমি সব রেডি করে রেখেছি, আর এখন আমি শিব বাবাজিকে স্নান করিয়ে নেব। এই যে স্নান করাচ্ছি, আর দুধের মধ্যে সব কিছু মেশানো মেশানো ছিল। আর এখন সবার নামে নামে বেলপাতা দিয়েছি, কারণ ছেলেও চলে গেছে, ছেলেকে সিদ্ধ ভাত খাইয়ে তারপরে আমি স্কুলে পাঠালাম। মেয়ে বলছে কলেজে যাবে না, তাই ভাবলাম একটু টাইম পেয়েছি যখন একটু ভিডিও করি। আর এখন আমি দেখো বাবাজিকে ফুল টুল দিয়ে সাজিয়ে দেব, দিয়ে যেটুকু করতে লাগে করছি। আর এদিকে আজকে বরকে বলেছি আমাকে একটু মালা এনে দেবে। এই যে শিব বাবাজিকে মালা পরিয়ে দিলাম, পরিয়ে এখন প্রণাম করব শিব বাবাজিকে। আর এদিকে একটু আরতি করে নিলাম, প্রণাম করলাম শিব বাবাজিকে। তারপরে আমি ফলটা দিয়ে দেব, ফলটা দিয়ে চলে যাব রান্নাঘরে। যেহেতু বরমশাই বলেছে 10:30টায় আসবে, তাই আমি একদম পায়ে কি বলছি, মানে আমার শরীরে স্পিড কি হয়ে গেছে আমি নিজেই বলতে পারবো না। 10:30 বাজলে আসলে যদি বলে যে এখনও রান্না হয়নি, তাই তাড়াতাড়ি করছি গো। আর এদিকে বটি বানাবো সব সবজি দিয়ে, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ডাল বসিয়ে দিয়েছি। আর মাসিকে বলছি মাসি তুমি পরে এসে চা খাবে, এখন আমি চা বানাতে পারবো না, কারণ দেরি হয়ে গেছে। মাসি বলছে ঠিক আছে, আমি অন্য বাড়ি কাজ করে তারপরে এসে চা খাবো। আমি বলছি তুমি আসলে তারপরে আমিও চা খাবো। বলছে ঠিক আছে। তো মাসি চলে গেল, আর মেয়ে উঠে বিছনা টিছনা একদম আটিয়ে নিল। আর এদিকে আমি এখন এই যে পটল কোয়াশ সব সবজি দিয়ে বটিটা বানিয়েছি, তেলটা একটু কম দিয়েছি। আর এদিকে হলুদ নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে স্টিম কম দিয়ে ঢেকে দেব যাতে হয়ে যায়। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এদিকে মেয়েকে বলেছিলাম যে তুই একটু রুটিটা মেখে রেখিস। তারপরে আটাটা মেখে রেখেছে, এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর মেয়েকে বলছি তোকে কিন্তু আজকে ভাত দেবো না, তোকে রুটি খেতে হবে না, আজকে ভাত খাবি, কারণ রাত্রেও ভাত খাইনি। তাই বলছে ঠিক আছে। আরও তো পনির খুব ভালোবাসে, আমি পনিরটা রান্না করবো একটু অন্যরকম করে, সব কাজু টাজু দিয়ে। বলছে ঠিক আছে মা। আর এদিকে আমার গলা শুকিয়ে গেছে, এই যে দৌড়ে দৌড়ে কাজ করতে করতে এখন একটু জল খেয়ে নিচ্ছি, জলটা না খেলে হবে না গো। আর এদিকে পনিরটা এখন আমি বসিয়ে দেবো, কারণ মেয়েকে ভাত দিতে হবে। আর দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি বটি করলাম, কালকুল ভাজি, পটল ভাজি করলাম। আর মাসি তো একটু দেরি হচ্ছে, আমি ভাবছি আমারও খিদে পেয়ে গেছে। আর বড়মশাইও খেয়ে নিয়েছে। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি। এদিকে মশলা দিয়ে একটু ঢেকে স্টিম কম দিয়ে রেখে দিয়েছি। আর আমি এই ফাঁকে ভাবলাম যে চাটা খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। খিদে লাগলে আমার মাথায় খির করে, তাই আমি আগে খেয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব।
সকালবেলা উঠলে না ভিডিও করার কোনো এনার্জি থাকে না, কারণ সকালে বরমশাই যাবে দোকানে, ছেলে মেয়ে যাবে স্কুলে, ওই টাইমে আর ভিডিও করা হয় না। তাই আজকে একটু ফ্রি আছি সকালের টাইমটাতে, তাই ভাবলাম একটু সব কিছু শেয়ার করি। আর বিকেল অবধি যদি শেয়ার করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি রান্না করা পর্যন্ত শেয়ার করলাম আর কি। দেখো আমার পনিরটাও হয়ে গেছে, এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম করে খেতে অনেক ভালো লাগে গো। আর এখন মেয়েকে ডাকছি ভাতটাকে এনে, ওর জন্য ভাতটা বেড়ে নিলাম। ও বলছে পনির আর ডাল দিয়ে খাবে। ও আসছে, ওদিকে 11:30 বাজে, মাসি এসে গেল। আর মাসির জন্য চা, বরের জন্য একটু ভাত বসিয়ে দিলাম, কারণ উনি তো ব্রাউন রাইস খান সেই জন্য। আর এদিকে মাসির জন্য চা নিয়ে নিলাম, মাসিকে বলছি তুমি চা খাও। আর আমার আজকে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্না মাসিকে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।